আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্র সকল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা গত সবকে পড়েছিলাম মামুরে বিহি হাসান হয়ে থাকে, যেহেতু আদেশকারী স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন, আর তিনি হাকিম। হাকিম কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না, তাই অনিবার্য রূপে এ কথা সাব্যস্ত হয় যে মামুরে বিহি সেটি হাসান, অর্থাৎ ভালো কাজ। তো মামুরে বিহি হাসান এটি প্রমাণিত হলো। এখানে এই মামুরে বিহি হাসানের প্রকারের বর্ণনা করা হবে। মামুরে বিহি হাসানকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো হাসান লি আইনি, আরেকটি হলো হাসান লি গয়রি। প্রথমে আমরা হাসান লি আইনিহি এবং তার প্রকারসমূহ উদাহরণ সহকারে পড়ব। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ানু আনওয়াইল হাসান। মামুরে বিহি হাসানের প্রকারসমূহের বর্ণনা। সুম্মা শারআ ফি তাকসিমিল হাসানি ইলা আইনিহি ওয়া ইলা গায়রিহি। তারপর তিনি, অর্থাৎ তিনি বলতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ, তারপর তিনি হাসানকে আইনিহি এবং গয়রিহিকে ভাগ করতে, ওয়া তাকসিমি কুল্লিম মিনহুমা ইলা আকসামিহিমা, এবং উভয় প্রকারের প্রত্যেকটিকে তার প্রকারসমূহে ভাগ করতে আরম্ভ করেছেন। ফাকল, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহুয়া, হুয়া দ্বারা উদ্দেশ্য হল হাসান, ওয়াহুয়া আর তা, হাসান, ইম্মা আইয়াকুনা লি আইনিহি, হয়তো লি আইনিহি হবে, অর্থাৎ হাসান হয়তো লি আইনিহি হবে। আই আল হাসানু ইম্মা আইয়াকুনা লিজাতিল মা'মুর বিহি, অর্থাৎ হাসান হয়তো মা'মুরে বিহির সত্তার কারণে হবে। বি আইয়াকুনা হুসনুহু, এভাবে যে তার সৌন্দর্য, ফি জাতি মা উদিয়া লাহু জালিকা, সেটি যার জন্য গঠন করা হয়েছে তার সত্তার মধ্যে থাকবে। অর্থাৎ মা'মুরে বিহি যার জন্য গঠন করা হয়েছে তার সত্তার মধ্যেই তার সৌন্দর্য বিদ্যমান থাকবে। মিন গয়রি ওয়াসিততিন, কোন ধরনের মাধ্যম ছাড়া। ওয়াহাদা সালাসাতু আনওয়াইন আলা মা ক্বালা, আর এটি তিন প্রকার, যেমনটি তিনি বলেছেন। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহর উক্তি অনুসারে হাসান লি আইনিহি তিন প্রকার। সামনে তিন প্রকার বর্ণনা করা হবে এভাবে যে হাসান লি আইনিহি তিন প্রকার। একটি লা ইয়াকবালুস সুকুত, একটি ইয়াকবালুস সুকুত, আরেকটি হলো মুলহাক বি আইনি মুশাবি লি গায়রি। ওয়াহুয়া, আর সেই তিন প্রকার হলো ইম্মা লা ইয়াকবালাস সুকুত আও ইয়াকবালাহু, হয়তো তা ইয়াকবাল, এটির মার্জি হলো হুসন, সৌন্দর্য, যা সামনে বলা হবে। ওয়াহুয়া ইম্মা আল্লা ইয়াকবালাস সুকুত আও ইয়াকবালাহু, আর তা হয়তো রহিত হওয়াকে গ্রহণ করবে না, আর তা হয়তো রহিত হওয়াকে গ্রহণ করবে না অথবা গ্রহণ করবে। আই মানে হলো লা ইয়াকবালু যালিকাল হুসনু আস-সুকুত মিনাল মা'মুরি বিহি, ওই সৌন্দর্য মা'মুরে বিহি থেকে রহিত হওয়াকে গ্রহণ করবে না। বাল ইয়াকুনু দাইমান হাসানান, বরং তা বলতে মা'মুরে বিহি, বরং তা সদা সর্বদা সুন্দর থাকবে মুকাল্লাফের উপর,
আদেশকৃত থাকবে, ওয়া মা'মুরান বিহি আলাল মুকাল্লাফি, মুকাল্লাফের উপর আদেশকৃত থাকবে, ওয়া ওয়াজিবান আলাইহি, এবং তার উপর আবশ্যক থাকবে। এ হলো একটি প্রকার। আরেকটি প্রকার সামনে বলতে যাচ্ছেন, আও ইয়াকবালুস সুকুত ফি হিনিম মিনাল আহিয়ানি লিউজরিম মিনাল আযারি, অথবা ওজরের কারণে কতক সময় রহিত হওয়াকে গ্রহণ করবে, অর্থাৎ কোন ওজরের কারণে কতক সময় রহিত হতে পারে। 2 নম্বর গেল হাসান লিআইনিহির 2 প্রকার। এবার আসি আমরা 3 নম্বর প্রকারে, আও ইয়াকুনা মুলহাকান বিহাযাল কিসমি, অথবা তা বলতে মা'মুর বিহি, অথবা তা এই প্রকারের সাথে, কিসিম, কোন কিসিম এটি, অর্থাৎ হাসান লিআইনি, হাসান লিগাইরিহি নয়, বরং এখানে হাসান লিআইনিহি উদ্দেশ্য। আও ইয়াকুনা মুলহাকান বিহাযাল কিসমি, অথবা এই প্রকারের সাথে যুক্ত হবে, লাকিন্নাহু মুশাবিহুন লিমা হাসুনা লিমা'নান ফি গায়রিহি, কিন্তু যা প্রাসঙ্গিক কারণে সুন্দর হয় তার সাথে সাদৃশ্য রাখবে। এর দ্বারা উদ্দেশ্য হলো হাসান লিগায়রিহির সাথে সাদৃশ্য রাখবে। এই প্রকারটি সংক্ষেপে বলা যায় মুলহাক বিআইনি মুশাবিহ লিগায়রি। আই অর্থাৎ ইয়াকুনুল মা'মুরু বিহি মুলহাকান বিল হাসানি লিআইনি, অর্থাৎ মা'মুরে বিহি হাসান লিআইনিহির সাথে যুক্ত হবে, লাকিন্নাহু মুশাবিহুন লিল হাসানি লিগায়রিহি, কিন্তু হাসান লিগায়রিহির সাথে সাদৃশ্য রাখবে। ফাহুয়া যু জিহাতাইনি, সুতরাং এটি দোমুখী, অর্থাৎ একদিক থেকে হাসান লিআইনিহির সাথে মিলে যায়, আরেক দিক থেকে হাসান লিগায়রিহির সাথে সাদৃশ্য রাখে। তো প্রশ্ন হতে পারে, যেহেতু এটি দোমুখী, হাসান লিআইনিহির সাথেও মিলে যায়, হাসান লিগায়রিহির সাথেও সাদৃশ্য রাখে, তাহলে এই প্রকারটিকে হাসান লিগায়রিহির মধ্যে শামিল না করে হাসান লিআইনিহির মধ্যে উল্লেখ করা হয়েছে কেন? এই প্রশ্নের উত্তরে শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইন্নামা জাআলাহু মিন আকসামিল হাসান লিআইনিহি পরে আসতেছে, ওয়া ইন্নামা জাআলাহু মিন আকসামিল হাসান লিআইনিহি, কিন্তু তিনি তাকে হাসান লিআইনিহির প্রকারে গণ্য করেছেন কেন? ইতিবারান লিল আসলি, মূলের বিবেচনায়, ইতিবারান লিল আসলি, মূলের বিবেচনায়, কামা সাতাকিফু আলাইহি ফিমা বাদু, যা তুমি পরবর্তীতে জানতে পারবে। ওয়ালাকিন্না ফি তাকসিমি মুসামাহাতান, কিন্তু তাকসিমটির মধ্যে ত্রুটি রয়েছে, তাসামুহ রয়েছে। কি তাসামুহ রয়েছে তা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। মা'মুরে বিহিকে, যা হাসান হয়ে থাকে, এই মা'মুরে বিহিকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ প্রথমে 2 ভাগে ভাগ করেছেন, একটি হাসান লিআইনি, আরেকটি হাসান লিগায়রি। হাসান লিআইনিকে সরাসরি 3 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ এটির 3টি কিসিম বের করেছেন। বলেছেন হাসান লিআইনিহি 3 প্রকার, একটি লা ইয়াকবালুস সুকুত, আরেকটি ইয়াকবালুস সুকুত, আর একটি হলো মুলহাক বিআইনি মুশাবিহ লিগায়রি। অথচ তাকসিমটি এমন হওয়ার কথা ছিল না, তাকসিমটি ঠিক এরকম হওয়ার কথা ছিল। মা'মুরে বিহি যা হাসান হয়ে থাকে তা প্রথমত 2 প্রকার, একটি হাসান লিআইনিহি, আরেকটি হাসান লিগায়রিহি। হাসান লিআইনিহি আবার 2 প্রকার, একটি হাসান লিআইনিহি বিজাত, আরেকটি হাসান লিআইনিহি বিল ওয়াসিতা।
হাসান লি আইনিহি বিজাত দুই প্রকার, একটি লা ইয়াকবালুস সুকুত, আরেকটি ইয়াকবালুস সুকুত। এভাবে তাকসিমটি করার কথা ছিল, কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেভাবে তাকসিম করেছেন তাতে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো হাসান লি আইনিহি বিল ওয়াসিতা, যেটি হাসান লি আইনিহি বিল জাতের কসিম, সেই হাসান লি আইনিহি বিল ওয়াসিতাকে হাসান লি আইনিহি বিল জাতের দুটি কিসিম যে রয়েছে, একটি লা ইয়াকবালুস সুকুত আর একটি ইয়াকবালুস সুকুত, এই দুই কিসিমের সাথে রাখা হয়েছে এবং এই দুই কিসিমের কসিম বানানো হয়েছে হাসান লি আইনিহি বিল ওয়াসিতাকে। অথচ হাসান লি আইনিহি বিল ওয়াসিতা এই দুটির কসিম নয়, বরং হাসান লি আইনিহি বিল জাতের কসিম। আর যে সমস্যার সৃষ্টি হয়েছে তা হলো, আমরা জানি একই তাকসিমের কিসিমগুলোর মধ্যে তাবায়ুন থাকে। মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেভাবে সরাসরি হাসান লি আইনিহিকে তিন ভাগে ভাগ করেছেন তাতে এই নিয়মটি রক্ষা পায়নি। অর্থাৎ হাসান লি আইনিহি বিল জাতের যে দুটি কিসিম তিনি বানিয়েছেন, একটি লা ইয়াকবালুস সুকুত আর একটি ইয়াকবালুস সুকুত, এটির সাথে হাসান লি আইনিহি বিল ওয়াসিতাকে মিলানোর কারণে, কসিম হিসেবে সেটিকে রাখার কারণে এই নিয়মটি রক্ষা পায়নি। অর্থাৎ মুলহাক বি আইনি মুশাবি লি গায়রি, এটি যদি সুকুতকে কবুল করে তাহলে লা ইয়াকবালুস সুকুত এই প্রকারটির সঙ্গে মিলে যায়, আর যদি সুকুতকে কবুল না করে তাহলে ইয়াকবালুস সুকুত এই প্রকারের সাথে মিলে যায়। অথচ নিয়ম ছিল কি, একই তাকসিমের কিসিমগুলোর মধ্যে পারস্পরিক বৈপরীত্য থাকবে। তাই এভাবে বন্টন করা ঠিক হয়নি, বন্টনটা ঠিক এভাবে করা দরকার ছিল। হাসান লি আইনিহি দুই প্রকার, হাসান লি আইনিহি বিল জাত এটির আবার দুই প্রকার, লা ইয়াকবালুস সুকুত, ইয়াকবালুস সুকুত। আরেকটি হলো হাসান লি আইনিহি বিল জাতের কসিম, হাসান লি আইনিহি বিল ওয়াসিতা। হাসান লি আইনিহি বিল ওয়াসিতা যেটি, সেটি হলো মুলহাক বিআইনি মুশাবি লি গায়রি। তো শারেহ রাহিমাহুল্লাহ সামনে বলছেন, ওয়াল ওয়াজিবু আইয়াকুলা, এভাবে বলা দরকার ছিল, ওয়াহুয়া ইম্মা আইয়াকুন লি আইনিহি বিল জাত আও বিল ওয়াসিতা, আর তা মানে হাসান লি আইনিহি হয়তো বিল জাত হবে অথবা হবে হাসান লি আইনিহি বিল ওয়াসিতা। ওয়াল আউয়ালু প্রথমটি, অর্থাৎ হাসান লি আইনিহি বিল জাত, ইম্মা আল্লাহ ইয়াকবালা সুকুত, হয়তো সুকুতকে কবুল করবে না, রহিত হওয়ার উপযুক্ত হবে না, আও ইয়াকবালাহু অথবা সুকুতকে কবুল করবে অর্থাৎ রহিত হওয়ার উপযুক্ত হবে। ওয়াকাদ ওয়াকাআত তাসামুহু মিনহু ফি হাযা তাকসিমি কাসীরান, আর তার পক্ষ থেকে এই তাকসিমের মধ্যে অনেক তাসামু হয়ে গেছে। তাকসিম শেষে এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ উদাহরণ উল্লেখ করেছেন। তাই তিনি বলেন, কাত তাসদীকি ওয়াস সালাতি ওয়াজ যাকাতি, যেমন তাসদিক, তাসদিক দ্বারা এখানে ঈমান উদ্দেশ্য। আল্লাহু আকবার। কাত তাসদীকি ওয়াস সালাতি ওয়াজ যাকাতি, যেমন তাসদিক, সালাত নামাজ, ওয়াজ যাকাতি এবং যাকাত। নাশরুন আলা তারতিবিল লাফি, উদাহরণগুলোকে কিসিম অনুসারে ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে। আর এটি একটি পরিভাষা, যদি ধারাবাহিকভাবে উল্লেখ করা হয় তাহলে এটাকে লাফে নাসর মুরাত্তাব বলে, আর ধারাবাহিকভাবে উল্লেখ করা না হলে লাফে নাসর গায়রে মুরাত্তাব বলে। উভয়টি সহি, তবে লাফে নাসর মুরাত্তাব এটা বেশি সুন্দর এবং আসহ। তো যা হোক, ফাল আউয়ালু মিসালুন লিমা লা ইয়াকবালুস সুকুত, প্রথমটি অর্থাৎ তাসদিক ওই কিসিমটির উদাহরণ যা সুকুতকে কবুল করে, যা রহিত হতে পারে, সেই কিসিমটির উদাহরণ। ফাইন্না তাসদিক লাজিমুন আলাল মারই, কেননা তাসদিক
ব্যক্তির ওপর, মানুষের ওপর আবশ্যক। ওয়ালা ইয়াসকুতু আনহু, এবং তার থেকে রহিত হয় না, মাদামা আকিলান বালিগন, যতক্ষণ পর্যন্ত সে বিবেক সম্পন্ন থাকে, প্রাপ্ত বয়স্ক থাকে। ওয়ালিহাদা, আর এ কারণে, অর্থাৎ যেহেতু রহিত হয় না এ কারণে, ওয়ালিহাজা, আর এ কারণে, লা ইয়াজুলু হালাল ইকরাহি, বাধ্য বাধকতার অবস্থাতেও তা দূরীভূত হয় না। ফাইন উকরিহা আলা ইজরাই কালিমাতিল কুফরি, যদি কুফরি কালিমা উচ্চারণ করতে বাধ্য করা হয়, ইয়াজুজু লাহু তালাফফুজু বিল লিসানি, তাহলে মৌখিকভাবে বলার সুযোগ আছে। বিশর্তি আইয়াবাকাত তাসদিক আলা হালিহি, এই শর্তে যে তাসদিক তার নিজ অবস্থায় বহাল থাকবে। ফাল ইকরারু ইয়াকবালু সুকুত ওয়াত তাসদিকু লা ইয়াকবালুহু কত্তু। ফাল ইকরার মানে মৌখিক স্বীকারোক্তি, ইকরার সুকুতকে কবুল করে, আর তাসদিক কখনো সুকুতকে কবুল করে না। ওয়া হুসনুত তাসদিকি, আর তাসদিকের সৌন্দর্য, সাবিতুন লিআইনি, তার সত্তাগতভাবে রয়েছে, তার সত্তার মধ্যে প্রমাণিত রয়েছে। লিআন্নাল আকলা ইয়াহকুমু বিআন্না শুকরাল মুনঈমিল খালিকি ওয়াজিবুন, কেননা বিবেক চূড়ান্তভাবে এই ফয়সালা দেয় যে সৃষ্টিকর্তা অনুগ্রহশীলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যাবশ্যক। ওয়াসানি, এবং দ্বিতীয়টি, অর্থাৎ তাসদিকের পর আমরা পড়েছিলাম মতনে সলাত। ওয়াসানি, আর দ্বিতীয়টি অর্থাৎ সলাত, মিসালুন লিমা ইয়াকবালুস সুকুত, যেই কিসিমটি সুকুতকে কবুল করে, রহিত হওয়ার উপযুক্ত হয়, সেই কিসিমটির উদাহরণ। ফাইন্না সলাতা তাসকুতু ফি হালিল হাইদি ওয়ান নিফাসি, কেননা নামাজ হায়েজ এবং নিফাস অবস্থায় রহিত হতে পারে। কাল ইকরারি বিল ইকরাহি, যেমনিভাবে বাধ্য বাধকতার সময় ইকরার রহিত হতে পারে। ওয়া হুসনুস সলাতি ফি নাফসিহা, আর নামাজের সৌন্দর্য তার ভেতরে রয়েছে। লিআন্নাহা মিন আউয়ালিহা ইলা আখিরিহা, কেননা নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত তাযীমুন লির-রাব্বি বিল আকওয়ালি ওয়াল আফআলি, কথা এবং কাজের মাধ্যমে রবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। ওয়া সানাউন আলাইহি, এবং তার প্রতি গুণকীর্তন করা। ওয়া সানাউন আলাইহি, তার গুণকীর্তন করা। ওয়া খুশুউন লাহু, তার প্রতি বিনম্রতা প্রকাশ করা। ওয়া কিয়ামুন বাইনা ইয়াদাইহি, তার সম্মুখে দণ্ডায়মান হওয়া। ওয়া জালসাতুহু বিহুদুরিহি, এবং তার সম্মুখে, তার সামনে উপবেশন করা। ওয়াইন কানাতিল কাম্মিয়াতু ওয়া তা'দাদুর রাকাআতি ওয়াল আওকাতু ওয়াশ শারাইতু, যদিও কাম্মিয়াতুন এর বহুবচন, কাম্মিয়াত সংখ্যা পরিমাণ, যদিও এর পরিমাণ, রাকাত সংখ্যা, নামাজের ওয়াক্ত এবং শর্ত, লা ইয়াস্তাকিল্লু বিমারিফাতিল আকলু, এগুলো জানার ক্ষেত্রে বিবেক স্বয়ং সম্পূর্ণ নয়, অর্থাৎ শরীয়তের সাহায্য ছাড়া শুধু বিবেকের মাধ্যমে নামাজের পরিমাণ, নামাজের সময় এবং শর্ত জানা সম্ভব নয়। এগুলোর প্রত্যেকটি মুহতাজান ইলা শরিয়াতি, এগুলোর প্রত্যেকটি শরীয়তের মুখাপেক্ষী। ওয়াকাদ নাব্বাহতু আনা লিআসরারিহা ফিল মাসনাবিল মানাবি, শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, অবশ্য আমি এর রহস্যাবলী মাসনাবি মানাবি নামক গ্রন্থে অবহিত করেছি। মুহাশশির রাহিমাহুল্লাহ বলেন, আমি নির্ভরযোগ্য নুসখাসমূহের একটি নুসখাতে বাইয়ান্তু দেখেছি। তার মানে যদি বাইয়ান্তু হয় তখন অর্থ হবে আর অবশ্য আমি
মাসনাবি মানাবী নামক গ্রন্থে এর রহস্যাবলী বিস্তারিতভাবে বর্ণনা করেছে। এখান থেকে বোঝা যায় আমাদের শারেহ রাহিমাহুল্লাহর মাসনাবি মানাবী নামক একটি গ্রন্থ রয়েছে। আল্লাহু আলাম। ওয়াসালিসু, আর তৃতীয়টি কাত্তাসদিকি ওয়াসসালাতি ওয়াযাকাতি বলা হয়েছিল। ওয়াসালিসু, আর তৃতীয়টি অর্থাৎ যাকাত, মিসালুন লিমা ইয়াকুনু মুলহাকান লিআইনি ওয়া মুশাবিহান লিগায়রি, এটি ওই কিসিমটির উদাহরণ যা মুলহাক লিআইনি হয়, মুশাবি লিগায়রি হয়। এখানে মুলহাক লিআইনি বলা হলো, যদিও মুলহাক বিআইনি বললে বেশি সুন্দর, যেহেতু মুলহাক এর সেলা হিসেবে বা বেশি আসে। তো যা হোক, এটি ওই যে হাসান লিআইনিহি বিল ওয়াসিতা রয়েছে না, যেটা আমরা পড়লাম, হাসান লিআইনিহি বিল জাতিল কসিম, এই হাসান লিআইনিহি বিল জাতিল কসিম হাসান লিআইনিহি বিল ওয়াসিতার উদাহরণ, অর্থাৎ সেটি হলো মুলহাক বিআইনি মুশাবি লিগায়রি। তো যাকাত হলো মুলহাক বিআইনি মুশাবি লিগায়রিহির উদাহরণ। ফাইন্না যাকাতা ফি যাহিরি, কেননা যাকাতের বাহ্যিক অর্থ হলো ইদাআতুল মাল, সম্পদ বিনষ্ট করা। ওয়া ইন্নামা হাসুনাত লিদাফি হাজাতিল ফাকির, তবে তা সুন্দর হয়েছে দরিদ্র ব্যক্তির অভাব মেটানোর জন্য। আল্লাযী হুয়া মাহবুবুল্লাহি তাআলা, যেই দরিদ্র ব্যক্তি আল্লাহর প্রিয়। ওয়া হাজাতুহু লাইসাত বিখতিয়ারিহি, আর তার অভাব তার ইখতিয়ারভুক্ত নয়। এমন নয় যে দরিদ্র ব্যক্তি স্বেচ্ছায় দরিদ্র হয়েছে। বাল বিমাহদি খলকিল্লাহি তাআলা কাযালিক, বরং এভাবে আল্লাহর সৃষ্টি করার কারণে। ওয়াকাদা সৌমি ফি নাফসিহি, এমনিভাবে রোজার অর্থ হলো তাজবিয়ন, নিজেকে ক্ষুধার্ত রাখা, নিজেকে ক্ষুধার্ত রাখা। ওয়া ইতলাফুন লিন্নাফসি, এবং নিজেকে ধ্বংস করা বা নিজেকে কষ্ট দেওয়া। ওয়া ইন্নামা হাসুনা লিকহরিন নাফসিল আম্মারা, তবে তা হাসুনা এর জমি ফিরেছে সৌমের দিকে, তবে তা সুন্দর হয়েছে নফসে আম্মারাকে দমন করার জন্য। আল্লাতী হিয়া আদুউল্লাহি তাআলা, যে নফসে আম্মারা আল্লাহ তাআলার শত্রু। যে নফসে আম্মারা কার শত্রু? আল্লাহ তাআলার শত্রু। ছাত্র ভাইরা, আপনারা কি লক্ষ্য করছেন, দেখছেন? খেয়াল করুন, যে নফসে আম্মারা কার শত্রু? আল্লাহ তাআলার শত্রু। ওয়াহাদিল আদাওয়াতু বিখলকিল্লাহি তাআলা, আর এই শত্রুতা আল্লাহ তাআলার সৃষ্টির কারণে। লা ইখতিয়ার আলিন নফসি ফিহা, এতে নফসের ইখতিয়ার নেই। ওয়াকাদা হাজ্জু ফি নাফসিহি সায়ুন, এমনিভাবে হজের অর্থ হলো সাই করা, ছোটাছুটি করা, দৌড়াদৌড়ি করা। ওয়াকাতউ মাসাফাতিন, এবং ভ্রমণ করা, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন ভ্রমণ করা হয়, তো এটাও কেমন যেন ব্যবসা বাণিজ্যের মতনই। ওয়াকাতউ মাসাফাতিন, এবং ভ্রমণ করা। ওয়া রুইয়াতু আমকিনাতিন মুতাআদ্দিদাতিন, এবং অনেক স্থান পরিদর্শন করা, দেখা। ওয়া ইন্নামা হাসুনা লিশারাফিন ফিল মাকান, তবে তা সুন্দর হয়েছে সেই স্থানের মর্যাদার কারণে। আল্লাযী শাররাফাহুল্লাহু তাআলা আলা সাইরিল আমকিনা, যে স্থানকে আল্লাহ তাআলা অন্য সব স্থান থেকে মর্যাদা মণ্ডিত করেছেন। ওয়াতিলকা শারাফাতু লাইসাত বিখতিয়ারিল আমকিনা, আর সেই সৌন্দর্য, ওয়াতিলকা শারাফাতু, আর সেই মর্যাদা, লাইসাত বিখতিয়ারিল আমকিনাতি, স্থানসমূহের ইচ্ছের কারণে নয়। বাল বিখলকিল্লাহি তাআলা কাযালিক, বরং এভাবে আল্লাহ তাআলার সৃষ্টি করার কারণে। বাল বিখলকিল্লাহি তাআলা কাযালিক, বরং এভাবে আল্লাহ তাআলার সৃষ্টি করার কারণে। ফাসারা কান্না হাদিহিল ওয়াসাইত, তো এগুলো এমন হলো যেন, ফাসারা কান্না হাদিহিল ওয়াসাইত, সুতরাং এমন হলো যেন এই মাধ্যমগুলো লাম তাকুন হাইলাতান ফিমা বাইনা, মাঝখানে অন্তরায় হচ্ছে না। সুতরাং এমন হলো যেন মাধ্যমগুলো মাঝখানে অন্তরায়
হচ্ছে না, যেহেতু মাধ্যমগুলো মাঝখানে অন্তরায় হচ্ছে না, ফাকানাত হাসানাতান লিআইনিহা, ফলে তা হাসানাতান লিআইনিহা হয়েছে, অর্থাৎ ফলে তা হাসান লিআইনিহি হয়েছে। আমাদের মামুরে বিহির যে প্রকার প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছিল, হাসান লিআইনিহি এবং হাসান লিগাইরিহি বলে, সেই হাসান লিআইনিহির আলোচনা এই পর্যন্ত শেষ হলো। এরপর সামনের সবকে হাসান লিগাইরিহি নিয়ে আলোচনা হবে। আজকের আলোচনা তাহলে হাসান লিআইনিহির মধ্যে সীমাবদ্ধ হলো। তাহলে আজকের প্রকারের খোলাসা কি? খোলাসা হলো, শারেহ রহিমাহুল্লাহ তাসামু শুধরে দিয়ে যেভাবে বন্টন করে দেখিয়েছেন তা হলো, মা'মুরে বিহি যা হাসান হয়ে থাকে, এই মা'মুরে বিহি দুই প্রকার, হাসান লিআইনিহি, হাসান লিগাইরিহি। হাসান লিআইনিহি আবার দুই প্রকার, হাসান লিআইনিহি বিজাত, হাসান লিআইনিহি বিল ওয়াসিতা। হাসান লিআইনিহি বিজাত এটির দুটি প্রকার, একটি হচ্ছে লা ইয়াকবালু সুকুত, এর উদাহরণ হলো তাসদিক। আরেকটি হচ্ছে ইয়াকবালু সুকুত, এর উদাহরণ হলো নামাজ। আরেকটি কি পড়েছিলাম? হাসান লিআইনিহি বিজাতের কসিম হিসেবে পড়েছিলাম কি? হাসান লিআইনিহি বিল ওয়াসিতা, যেটি হাসান লিআইনিহি বিজাতের কসিম, লা ইয়াকবালু সুকুত, ইয়াকবালু সুকুতের কসিম নয়, যেমনটি মুসান্নিফ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আর এই হাসান লিআইনিহি বিল ওয়াসিতা এটি হলো মুলহাক বি আইনি মুশাবি লিগাইরি। আর মুলহাক বি আইনি মুশাবি লিগাইরিহির উদাহরণ হিসেবে প্রথমে বলা হলো যাকাত, তারপর বলা হলো সাউম, তারপর বলা হলো হাজ। এই হলো আজকের সবকের সারাংশ। আশা করি আমরা সবকটি বুঝতে পেরেছি। তাহলে আজকের জন্য এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।